একজন দৈত্য মেয়ে শহরের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল, কিন্তু তার বিশাল শরীরের কারণে পুরো রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। একজন খাবার ডেলিভারি বয় তাড়াহুড়া করে খাবার পৌঁছে দিতে যাচ্ছিল, কিন্তু যেতে না পেরে খুবই চিন্তায় পড়ে গেল। সে বলল, আপা একটু পা সরান না, আমার তো সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটু সরে দাঁড়াবেন, আপনি কি শুনতে পাচ্ছেন? কিন্তু দৈত্য মেয়েটি কিছুই শুনতে পায়নি। সে তখন একজন নিয়ম না মানা ড্রাইভারকে বকাঝকা করছিল। সে বলল, আর একবার লাল বাতি অমান্য করলে তোমার ছোট গাড়িটাকে চেপে চ্যাপ্টা করে দেবো। ডেলিভারি বয় তখন বাধ্য হয়ে আরও 8 জন লোককে সাহায্যের জন্য ডাকলো। অনেক কষ্টে তারা পাশ দিয়ে যাওয়ার পথ বের করে অবশেষে সে পার হয়ে গেল। কিন্তু দৈত্য মেয়েটি তখনও তাদের দিকে খেয়ালি করল না। সে আবার এলোমেলোভাবে আগুন ছোড়া এক গর্জিলাকে সতর্ক করছিল। পরে সেই জুতাটা 50 টাকায় এক আবর্জনা সংগ্রহকারী বুড়ো লাউয়াংয়ের কাছে বিক্রি করা হলো। শুরুতে লাউয়াং খুব খুশি হয়েছিল। সে ভাবলো এত বড় জুতাটা বিছানা বানালে একদম ঠিক মাপ হবে। কিন্তু রাতের মাঝখানে দৈত্য মেয়েটি তার দরজায় এসে হাজির হলো। সে বলল, আমার জুতাটা ফিরিয়ে দাও, না হলে তোমার পুরো আবর্জনার মাঠ পিষে ফেলবো। লাউয়াং তখন কেঁদে ফেললো। সে বলল, এই জুতার বিছানায় আমি খুব আরাম করে ঘুমোই, বহু বছরের আমার অনিদ্রা এই জুতার জন্যই সেরে গেছে, এটা কি নিয়ে না গেলেই হয় না? এই কথা শুনে দৈত্য মেহেদির মন নরম হয়ে গেল। সে তখন তার আরেকটি জুতাও মেহেদিকে দিয়ে দিল। এরপর মেহেদি সেই 2 জুতা দিয়ে একটি দোতলা খাট বানিয়ে ফেলল। এটা দেখতে অনেক লোক আসতে শুরু করলো। যাদের অনিদ্রা সমস্যা ছিল তারাও সেখানে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তো। এতে বিজ্ঞানীদের কৌতূহল জাগলো। তারা এসে তদন্ত করলো। শেষ পর্যন্ত তারা আবিষ্কার করলো আসলে জুতার গন্ধেই সবাই মাথা ঘুরে ঘুমিয়ে পড়ছিল। তাই এই গল্প আমাদের শেখায় সব সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা উচিত।